আকাশের মধ্যে পাখি উড়ে যাইতেছে, বান্দার মনের মধ্যে ভাবনা, এই পাখিটা যদি ভুনা করে খাইতে পারতাম মনে হইতে দেরি, সামনে ফ্রাই হয়ে আসতে দেরি হবে। আরো আসতে কোন, কখনো কখনো এই পাখিগুলো বলবে ইয়া ওয়ালিয়াল্লাহ ইয়া আব্দাল্লাহ, ও আল্লাহর বান্দা, আমি পাখিরে তুমি কিভাবে খেতে চাও? ভুনা হয়ে না, ফ্রাই হয়ে না, তরকারি ভাবে, যেইভাবে খেতে চাও আমি আল্লাহর পক্ষ থেকে সেভাবেই তোমার সামনে আসবো। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बस, जिसते दुनिया अज खुदा गाफिल बुदा, नहीं कबा शुकुन कोरा हो फर जिंदजार आबदर किश्ती हलाके किश्तिया, आब अंदर ज़ीर किश्ती पुश्तिया। एरे अल्लाहर बंदा जुबाक, জান্নাতি বান্দারা দলে দলে যাবে শ্বশুর বাড়িতে। প্রথমে একা যায় না, দল নিয়ে যায়, কথা কয় না। আল্লাহ বলে মুমিন বান্দা মুত্তাকি বান্দা যাবে একা না, দলে দলে বান্দা হাজির। আল্লাহ বলে ওয়া ফুতিহাত আবওয়াবুহা, বান্দা যখন দরজার সামনে যাবে দেখবে আগ থেকেই দরজাটা খোলা। আরো জোরে কোন, দরজাটা খোলা। মেহমান আসবে, দরজাটা খোলা, কারণ মেহমান ঘরে আসবে তার জন্য খাবার রান্না করে দিয়ে সব ব্যবস্থা করিয়া মেজবান হাজির থাকে। কখন মেহমান আসবে দরজাটা আগ থেকেই খোলা রাখ, ঠিক কি না জোরে বলেন? আল্লাহর মুমিন মুত্তাকি বান্দাদের জন্য দরজা আগ থেকেই খোলা রাখছে। ও আল্লাহর বান্দা, কারণ মুমিন বান্দা আসবে কোনো চিন্তা নাই, মুমিন বান্দা আসিয়া সাথে সাথে দরজা দিয়া ঢুকে যাবে। আল্লাহ বলেন একটা না একাধিক দরজা। লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টা দরজা যুবক। লিস সালাত, নামাজের একটা দরজা। ওয়ালিজ যাকাত, যাকাতের একটা দরজা। ওয়ালিল হজ, হজের একটা দরজা। উমরার একটা দরজা। এইভাবে আল্লাহ 8টা দরজা বানাইছেন। আবু বকর ডাক দিয়া বলে ও পয়গম্বর, এমন কোন বান্দা আছে নাকি যারে জান্নাতের 8টা দরজাই ডাকবে? নামাজের দরজা, রোজার দরজা, হজের দরজা, যাকাতের দরজা। পয়গম্বর এমন কেউ আছে নাকি 8 দরজা বলবে? রোজা বলবে আয়, যাকাত বলবে আয়, হজ বলবে আয়, এমন কোন ব্যক্তি দুনিয়াতে আসেনি? রহমতের নবী আমার ডাক দিয়া বলে আবু বকর, আমার মনের মধ্যে আসা আনতা মিনহুম, তুমি তাদের একজন। আরো জোরে বলেন। রাসূলের উম্মতেরা তারাও তো চায়। আল্লাহর নবী বলেন ও উম্মতের দল, আমার আবু বকর একা 8টা দরজা তার জন্য ডাকবে, কিন্তু উম্মতেরা তোমরাও যদি একটা আমল করতে পারো তোমাদেরও এমন অবস্থা হবে। নামাজে রোজু করিয়া আসমানের দিকে তাকাইয়া যদি বড় আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসমানের দিকে তাকাইয়া রাসূলের উপর সাক্ষী দেওয়া, আল্লাহর উপর সাক্ষী দেওয়া। এই দোয়াটা যেই বান্দা পড়বে, আল্লাহর বান্দা জান্নাতে যাইতে দেরি, মরতে দেরি, জান্নাতের 8টা দরজা খুলতে দেরি হবে না। এরে আল্লাহর বান্দা যুবক, কারণ জান্নাতি বান্দারা হবে দুর্বল। কুল্লু যায়িফিন মুতাযাআফ লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু। পয়গম্বর বলে জানো, জান্নাতি বান্দা হবে কারা, জাহান্নামী হবে কারা? জান্নাতি বান্দা হবে দুনিয়ায় যে মানুষগুলোকে মনে করবে ওরা দুর্বল। মসজিদের ইমাম দুর্বল মনে করা হয়, মুয়াজ্জিন সাহেবকে দুর্বল মনে করা হয়, একজন দিনদার মানুষ, সাধারণ কর্মজীবী, ওরে দুর্বল মনে করা হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক হয়ে আছে, আও আকসামা আলাল্লাহি লা আবাররাহু। ওই বান্দা আল্লাহর কাছে কোনো কসম করে যদি কোনো কথা বলে, সাথে সাথে আমার আল্লাহ সেটা পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লত মজহব খুদাস, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালা তোআত বেনিয়া। অনেক রাত্র হয়েছে, এই ফাঁকে ফুঁকে উঠেন, তবারক নাই দিক। হ্যাঁ, ইমানদারের পরিচয় আছে। সব মানুষ ইমানদার না, ঠিক কিনা জোরে বলে? সমস্ত মানুষ ইমানদার না। জান্নাত এবং জাহান্নাম, আল্লাহর কাছে বলে জান্নাত এবং জাহান্নাম দুইটা মিলিয়া, দুইজনে মিলিয়া ঝগড়া করতেছে। ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত বলতেছে ফিয়া যুআফাউন নাসি ওয়া মাসাকিনুহুম। জান্নাত ডাক দিয়া জাহান্নামকে বলে, জানো আমার মধ্যে যারা দুর্বল, মানুষের মধ্যে যারা মিসকিন, এরা থাকবে আমি জান্নাতের মধ্যে। জাহান্নাম ডাক দিয়া বলে, ফিয়াল জাব্বারুন আল মুতাকাব্বিরুন, আমার মধ্যে যারা থাকবে তারা অহংকারী, ওদের মধ্যে দাম্ভিকতা। অহংকারী বান্দাকে জান্নাত দিবে না। যেই বান্দা দিলের মধ্যে সামান্য পরিমাণ অহংকার আছে, ওই বান্দাকে আমার মালিক আল্লাহ জান্নাত দিবে না। জান্নাতে অহংকারীরা যাবে না। অহংকারী প্রভাবশালী, এদেরকে দুনিয়াতে দেখতে মনে হয় অনেক দাপটশালী, কিন্তু আল্লাহর রাসূল বলেন জান্নাতে থাকবে দুর্বল, মিসকিন। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জামারাতিল মাসাকিন। আল্লাহ মিসকিন অবস্থায় বাঁচাইয়া রাখিও, আবার মিসকিন অবস্থায় মৃত্যু দিও, মিসকিনদের কাতারে হাসরে উঠায় দিও। আরো জোরে বলেন,
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूहो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूहो। वरना कोई चारा तू जहाँ मैंने है, वरना कोई चारा तू जहाँ मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मोहब्बतेর সাথে পড়েন লা। শয়তান চ্যালেঞ্জ গ্রহণ করছে কার কাছ থেকে? কথা কন না কেন? আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ নিয়েছে যে আমি আপনার বান্দাকে জাহান্নামী বানাবো। আমি আপনি যদি শয়তানের চ্যালেঞ্জে সহযোগিতা করি তো আমি কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? কথা কন না কেন? অথচ আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মুমিনেরা, আমি আল্লাহ তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ও দুনিয়ার মুমিনের দল, আমি আল্লাহ সমস্ত মুমিনের বন্ধু, সমস্ত মুমিনদের বন্ধু। জোরে বলেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহাব্বতের সাথে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর আশিক উম্মতের দল,
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে যুবক, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদেরকে নিব। জান্নাতের মধ্যে আল্লাহর মুমিন বান্দারা যখন রওনা করবে, আল্লাহ তাআলার ফেরেশতারা নিয়ে যাবে বিশাল বড় একটা গেট। দেখে মনে হবে এটাই বুঝি জান্নাতের গেট। ফেরেশতারা বলবে, না না, আরো সামনের দিকে আগাও, আরো সামনের দিকে আগাইলে জান্নাতের গেট। এটা গেট না। যেমন বিয়ার বাড়িতে অনেকগুলো গেট হয়, মাহফিলেও অনেকগুলো গেট হয়, কথা কন না কেন? আল্লাহর বান্দা আরো সামনে আগাইবে, আরো সামনের দিকে আগানোর পর আল্লাহর বান্দার মনে হবে এটাই বুঝি জান্নাতের গেট। আল্লাহর বান্দা বসতে চাইবে, ফেরেশতারা বলবে, না না, এটা জান্নাতের গেট না, আরো সামনের দিকে আগান। অথচ বান্দা এই গেটটা প্রথম গেটের চেয়ে আরো সুন্দর, আরো সুন্দর। চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর গেট অবশ্যই জান্নাতের হবে। আল্লাহর ফেরেশতারা বলে, না না, ওরে বান্দা আরো সামনের দিকে আগাও। এবার বান্দা যখন একটা এত সুন্দর গেট দেখবে, তৃতীয় পর্যায়ে গিয়া মনে করবে এই গেটের মতো সুন্দর গেট আমি আর কোনোদিন দেখি নাই, অবশ্যই এটা জান্নাতের গেট হবে। আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়া বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা ফাদখুলুহা খালিদিন। আল্লাহর বান্দাকে বলবে, ঢুকো। জান্নাতের দরজায় ঢুকার পর আল্লাহর বান্দা এত সুন্দর পরিবেশ, এগুলো দেখিয়া মুমিন বান্দা বলে ফেলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। ও আল্লাহ, এত সুন্দর জান্নাত তুমি যেমন ওয়াদা করেছিলা তেমন জান্নাতি দিয়েছো। আরো জোরে বলে, কারণ আল্লাহ ওয়াদা করেছেন হাদিসে কুদসিতে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলে, রে গোলাম, জানো আমি আল্লাহর নেককার বান্দাদের জন্য জান্নাতের নিয়ামতগুলো আমি আল্লাহ তুলে রাখলাম, আমি আল্লাহ প্রস্তুত করে রাখলাম। কেমন নিয়ামত জানো? চর্ম চোখ দিয়ে আজ পর্যন্ত দেখে নাই, কান দিয়ে শুনে নাই, কোন অন্তর দিয়ে তার কল্পনাও আসে নাই। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত রে গোলাম, এত সুন্দর জান্নাত দেখার পরে বান্দার দিলটা আনন্দে জুড়ে যাবে। আয় আল্লাহ, এত সুন্দর জান্নাত আমরা কোনোদিন দেখি না। এরে আল্লাহর বান্দা ও যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর মুমিন বান্দারা জান্নাতে যাওয়ার পর সর্বপ্রথম জান্নাতের খাবার হবে মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ, রাস্তে কোন আউয়ালু তাআমিন ইয়াকুলু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। পয়গম্বর বলেন সর্বপ্রথম জান্নাতি খাবার হবে মাছের কলিজা ভুনা। আল্লাহর বান্দা মাছের কলিজা ভুনা খাইতে শুরু করবে। এবার ফেরেশতারা ডাক দিয়া বলবে, এত খাওয়া লাগবে না, আরো সামনে খাবার আছে, কারণ এই দুনিয়ার খাবারের কোনো শেষ নাই। উকুলুহা দাইম, খাবার কোনদিন শেষ হবে না, ধ্বংস হবে না। আমার আল্লাহ খাবার রাখছেন আনলিমিটেড খাবার। দুনিয়াতে আগে গেলে গরম খাবার, পরে গেলে ঠান্ডা খাবার। দুনিয়াতে আগে গেলে রোস্ট আছে,
পোলাও আছে, ফ্রাই আছে, পরে গেলে দেখবে হয়তো ডিম আছে, রোস্ট আছে, আর কিছু নেই। কথা কন না কেন? আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ফ্রাই খাওয়াবে, রোস্ট খাওয়াবে, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে গোশত খাওয়াবো, আমি আল্লাহ তাআলা তোমাকে গোশত খাওয়াবো। কেমন খাবার জানো? যেই খাবার কোনোদিন নষ্ট হবে না, যেই খাবার কোনোদিন ধ্বংস হবে না। وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة। আল্লাহ বলেন, আমি আল্লাহ এত পরিমাণে ফল আমি রেখে দিলাম জান্নাতের মধ্যে, এত ফল, যেই ফলগুলো বান্দা খাবে কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি ফলগুলো শেষ হবে না, কারণ আমার আল্লাহ এত পরিমাণে রেখেছেন। বান্দা তুমি এক একটা ফলের মধ্যে তুমি কামড় দিবা, তোমার কাছে মনে হইবে ৭০ রকমের স্বাদ আল্লাহ দিয়া রাখছে। আরো জোরে বলেন। দ্বিতীয় কামড় দিবে, আরো ভিন্ন ৭০ রকমের স্বাদ। কেমন হবে বান্দা? কারণ দুনিয়ার মধ্যে দেখো না, চাম্পা কলার একরকম স্বাদ, সাগর কলার একরকম স্বাদ। আল্লাহর বান্দা, চাপা কলার একরকম স্বাদ। এই যে বিভিন্ন রকমের কলার এক এক রকম স্বাদ, এটা তো একটা পানি যুক্ত একটা গাছের মধ্যে আল্লাহ এই ফলগুলো আল্লাহ দুনিয়ার পানি যুক্ত গাছের মধ্যে হয়, অথচ কত মিষ্টি ফল, কত সুস্বাদু। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যেই গাছটা বানাবেন, গাছটা তো হবে স্বর্ণ আর রূপার। আরো জোরে বলেন। যদি পানিওয়ালা গাছের মধ্যে এত মিষ্টি যুক্ত খাবার হয়, তাহলে আল্লাহর বান্দা বলো জান্নাতের মধ্যে কত মিষ্টি হবে, কত স্বাদ, কেমন স্বাদওয়ালা ফল। কারণ দুনিয়ার মধ্যেই যদি এত স্বাদ হয়, লেংরা আমের একরকম স্বাদ, ফজলি আমের এক এক রকম স্বাদ, গোপাল ভোগের একরকম স্বাদ, ফজলি আমের এক এক রকম স্বাদ। এই যে আল্লাহ বিভিন্ন রকমের আমের মধ্যে এক এক রকম স্বাদ দিয়ে রাখছে দুনিয়ার একটা সাধারণ গাছের মধ্যে, আর আল্লাহ জান্নাতে যেই গাছটা বানাবেন স্বর্ণ আর রূপার হবে। একটু ভাবেন কি পরিমাণ স্বাদ, কেমন হবে ফল, কেমন হবে স্বাদ। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা খাবার খাওয়ার পর আল্লাহর মুমিন বান্দাকে এবার আমার আল্লাহ তাআলা জান্নাতি শরাব আল্লাহ পান করাবেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। দুনিয়ার শরাব পান করিয়া মারে স্ত্রী, মাকে বউ বলেছো, বউকে মা বলে ডেকছো, আর আমার মালিক আল্লাহ, আল্লাহর যে শরাব, ওই শরাব পান করার পর দুর্গন্ধ হবে না, তোমার আকল নষ্ট হবে না, বরং আমার আল্লাহ এত সুন্দর, এত সুন্দর শরাব আমার আল্লাহ রেখে দিয়েছেন, তোমার শুধু খেতেই মনে চাইবে। কারণ আমার আল্লাহ বলে মিজাজুহা কাফুর মিজাজুহা জানজাবিলা, কাফুর এবং জানজাবিলের ফ্লেভার হবে, এত সুন্দর স্বাদযুক্ত শরাব হবে। ইসকাউনা মির রাহিকিন মাখতুম। আল্লাহ তাআলা বলেন রহিক নামক এমন একটা পাত্রের মধ্যে আমার আল্লাহ তাআলা সবাইকে এই শরাবটা পান করাবে। এত সুন্দর শরাব। ও আল্লাহর বান্দা যুবক, জান্নাতের যত শরাব পান করবে সবচাইতে দামি হবে আমার আল্লাহ জান্নাতের মধ্যে। যে জান্নাতে যাওয়ার আগে হাসরের ময়দানে আমার মালিক
আল্লাহ রহমতের নবীর হাতে আল্লাহ তাআলা যেই হাউজে কাউসারের পানি দিবেন, আহলা মিনাল আসাল আবয়াদু মিনাল লাবান আবরাদু মিনাস সাজ, পয়গম্বর বলেন মধুর চাইতে আরো মিষ্টি, দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা। আমার মালিক হাসরের ময়দানে ওই পানি একবার যারে পান করাইবেন, মান শারিবাহা লাম ইয়াজমা আবাদা হাত্তা তাদখুলাল জান্নাহ, ওই বান্দা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর কোনদিন বান্দার তৃষ্ণা লাগবে না। ও আল্লাহর বান্দা যুবক, রহমতের নবী আমার ওই পানি যাদেরকে পান করাইবেন, ও আল্লাহর বান্দা এমন এক শ্রেণীর মানুষ আছে যেই যুবকেরা রাজুলুন শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকেরা আল্লাহর রাস্তায় যৌবনকাল কাটায় তাদেরকেও হাউজে কাউসারের পানি পান করাবে। ও আল্লাহর বান্দা যৌবনকালটা যেভাবে ইচ্ছা সেভাবে কাটাই নাই, আল্লাহর গোলামের মধ্যে কাটিয়েছে। মালিকের আদর্শ, আমার পয়গম্বরের আদর্শ, নবীর কথা অনুযায়ী বান্দা কাটাইছে। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর সেই বান্দা রহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী চলবে, আমার আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, ওই বান্দাকে আমার নবী হাউজে কাউসারের পানি পান করাবে। আর যারা পান করবে তারা হাসরের ময়দানে অর্ধ হাত উপরে শুধুমাত্র সূর্য থাকবে, সেখানে কেউ দাঁড়াইতে পারবে না। নবীর হাতে যারা হাউজে কাউসারের পানি পান করবে শুধু তারাই দাঁড়াবে। এরে আল্লাহর বান্দা যুবক, এবার আল্লাহর বান্দা পানি পান করার পর দুনিয়াতে তুমি পোশাক পরেছ, আমার আল্লাহ জান্নাতে পোশাক পরাবে। কেমন পোশাক জানো? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার ওয়ালিবাসুহুম ফিহা হারির, রেশমি পোশাক তোমার জন্য হবে। ইউসকাউনা মির রাহিকিম মাকতুম, আল্লাহর বান্দা আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে, আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা চুরি পরাবেন, স্বর্ণের চুরি। যেমন দুনিয়াতে নেতারা স্বর্ণের চেন পরে, আছে না নাই? ওরা স্বর্ণের চেন পরে। আল্লাহ বলে, ও গোলাম জানো, দুনিয়ার মধ্যে যারা স্বর্ণ পড়তেছ, আমি আল্লাহ জান্নাতে তোমাকে পরাইব না। কারণ দুনিয়াতে এটা মহিলাদের জন্য রাখছি, পুরুষদের না। জান্নাতে আমি আল্লাহ পুরুষদের দেখছেন? এরা শত্রু, এরা আল্লাহর শত্রু, নবীর শত্রু। কথা কোন ঠিক নেবে? যেই লোকগুলো এই কাজ করতেছে, পরিষ্কার কথা আমি বলতেছি, এরা নিঃসন্দেহে আজকের মাহফিলে এরা সবচাইতে শত্রু। ঠিক কিনা বলেন? আমার মন বলে আল্লাহর কাঠ গড়ায় তারা দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবে। যে মাহফিলের ব্যাঘাত যারা ঘটাইছে, কারণ এই শীতের রাতে তোমার কারেন্ট নেওয়ার কি কারণ আমাকে বল? কোন কারণ আছে? জোরে বলেন। জন্য আমি আইসা দেখলাম কয়েকবার কারেন্ট চলে গেছে। এটা আমার মন বলতেছে এর পিছনে কোনো কালো হাত আছে। সব কালো হাত ভাঙ্গার সময় আমাদের সামনে আসছে। ঠিক কিনা জোরে বলেন। এখন আর সেই সময় নাই। যার মনে চায় যেইভাবে মনে চায় সেইভাবে আপনি চালাবেন, সেই সময় কিন্তু আর নাই। ঠিক কিনা জোরে বলেন। সব কিছু শেষ হয়ে গেছে। আপনি কারেন্টের ব্যক্তিদেরকে কিনে নিবেন, প্রশাসনকে কিনবেন, সেই সময় আর নাই। ঠিক কিনা বলেন। কারণ আসছে, এদের কাইন না পুলিশ সাথে বাইন্দা রাখে। এই কারেন্টের ব্যক্তিদেরকে খুঁটির সাথে বেঁধে রাখা দরকার। কার
কথায় তুমি এই কারেন্ট বন্ধ করতেছো? কার কথায়? কয় টাকা পাইছো পকেটে? হ্যাঁ, কথা কন না কেন? কি আপনাদের কি বিশ্বাস হয় না বিষয়? এটাই বাস্তব কথা। হ্যাঁ, সারাদিন ধরেই শুরু করছে। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ এমন দামি পোশাক পরাইবে। কেমন পোশাক? দুনিয়াতে পোশাক পরার জন্য তোমার হবিগঞ্জ হয়তো সেখানে যেতে হয়, শহরে গিয়া তোমার জামা কাপড় কিনতে হয়, আবার তোমার টেইলার্সের দোকানে যাইতে হয়। আল্লাহ ডাক দিয়া বলি, গোলাম আমি আল্লাহ তাআলা তোমার জন্য দৈনিক 70 জোড়া পোশাক আমি আল্লাহ বানায় দিই। আরো জোরে বলেন, আল্লাহ 70 জোড়া পোশাক নিজে পরাইবে, আবার নিজে খুলে দিবে। কাপড়টা খুলতে কিন্তু বিরক্ত। দাদায় পোশাক পরছে 4-5টা পোশাক শীতের মধ্যে, ইয়া বলবে নাতি পোশাকটা খুলে দে, খুলতে এখন বড় কষ্ট হয়। আল্লাহ বলে, বান্দা বানাইতে তোমার কষ্ট নাই, 70 জোড়া পোশাক আমি আল্লাহ তাআলা বানাইবো, আমি আল্লাহ পরাইবো, খোলাইবো। গাছে পোশাক ধরবে কোথায়? আরো জোরে বলে, গাছের মধ্যে পোশাক। কি আশ্চর্য মনে হয়? মনে হবে আশ্চর্য। এটাই তো আশ্চর্য, জান্নাত তো আশ্চর্য, ঠিক কিনা বলে? দুনিয়া থেকে যেমন ভাবে মায়ের গর্ভ থাকতে যেমন ভাবে দুনিয়ার জগৎটা মনে হয়েছিল, এটা কি সম্ভব যে আল্লাহ এত বড় একটা জগৎ রাখছে? মায়ের ঘরের মধ্যে যখন আমি আসছি মনে হয়েছে মায়ের পেটটা ছিল বিশাল, খাটটা তো দেখা যায় মায়ের পেটের চেয়ে তো আরো বিশাল। যেই ঘর সেই ঘর তো আরো বড়, যেই গ্রাম গ্রামটা আরো বড়, থানাটা আরো বড়, জেলাটা আরো বড়, দেশটা আরো বড়, মহাদেশটা আরো বড়। কথা কন ঠিক না? দুনিয়া থাকতে মায়ের পেটে থাকতে যেমন দুনিয়ার হাকিকত বোঝা যায় নাই, ঠিক দুনিয়া থাকতে এখন আমরা যেমন মায়ের পেটে আছি, জান্নাতটা বোঝা যাবে না। বোঝা যাবে কিভাবে বলেন? সর্বশেষ জান্নাতি তিনি পাবে 10 দুনিয়ার সমান জান্নাত। আরো আস্তে কন, কয় দুনিয়া? কথা কন। 10 দুনিয়ার সমান জান্নাত। অথচ এক ফুটের লেগা মারামারি করে বাবা ছেলেকে মেরে ফেলে, ছেলে বাবাকে মেরে ফেলে এক বিগত জায়গার জন্য, ঠিক কিনা বলে? এক বিগত জায়গার জন্য মেরে ফেলে। অথচ জান্নাতে কি পরিমাণ জায়গা হবে? আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাতে সর্বশেষ যিনি যাবেন, জুহাইনা নবী বলেছেন তার নাম, তার মানে আমাকে আপনাকে এত ছোট জান্নাত দিবে না। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা যুবক, জান্নাতের মুমিন, আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার পর দুনিয়ার মধ্যে মানুষের গঠন কারো লম্বা, কেউ বা খাটো হয়, কেউ বা চিকন হয়, কেউ বা মোটা হয়। আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রতিটা মানুষকে সিত্তুনা জিরাআন, প্রত্যেকটা মানুষকে তৌলুহু তৌলু আদম, আদম নবীর লম্বা 60 হাত লম্বা হবে। আরো জোরে বলেন, 60 হাত লম্বা মানুষ। প্রতিটা মানুষ হবে 60 হাত লম্বা। ও আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা প্রতিটা মানুষের চেহারা বানায় দিবেন ইউসুফ নবীর চেহারা। হুসনুহু হুসনু ইউসুফ, ইউসুফ নবীর চেহারা যেমন সুন্দর, আল্লাহ প্রতিটা মুমিন বান্দাকে এত সুন্দর চেহারা দান করবে। যে ইউসুফ নবীকে লাকাদ উতিয়া শাতরুল হাসান, আমার মালিক আমার আল্লাহ
গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিয়েছে। আল্লাহ প্রতিটা মুমিন বান্দাকে আল্লাহ তাআলা ইউসুফ নবীর সৌন্দর্য দান করবেন, আর ইউসুফ নবীকে আল্লাহ আরো 1,00,000 গুণ সৌন্দর্য আল্লাহ বাড়াইয়া দিবেন। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, প্রতিটা মানুষের কণ্ঠ হবে দাউদ নবীর কণ্ঠ। আল্লাহু আকবার বলেন। সাউতুহু সাউতু দাউদ, আদম নবীর কণ্ঠ। ও আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, কুওয়াতুহু কুওয়াতি মূসা, মূসা নবীর শক্তি হবে সবার। খুলুকুহু খুলুকু মুহাম্মদ, মুহাম্মদ নবীর আখলাক হবে সবার। ওরে আল্লাহর বান্দা যুবক, ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাই, একজন দুনিয়ার মহিলার সৌন্দর্য কত হবে, হুর গেলমানের সৌন্দর্য কত হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা জান্নাতে যেই মহিলাকে আল্লাহ 70টা হুর আর গিলমানের সবার উপরে যার সম্মান দিবেন, তার সৌন্দর্য হবে কত, আর হুর গেলমানের সৌন্দর্য হবে কত। রহমাতুল লিল আলামিন বলেন, হুর গিলমানের সৌন্দর্য এত, আল্লাহর বান্দা যুবক, ওরা যদি নখের সামান্য অংশ দেখায়, তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহা, গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। এত সুন্দর তার নখের সামান্য অংশ। রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী বলেন, লাউ কাশাফা সাকাইহা, পায়ের গোড়ালি যদি দেখায়, লাগাবাতিশ শামসুস সামাওয়াত, পৃথিবীর যত আলো আছে, সূর্য বলো চন্দ্র বলো, সব আলোগুলো তার পায়ের আলোর কাছে বিলীন হয়ে যাবে। এত সুন্দর। আল্লাহর বান্দা যুবক, যদি ওই হুর গিলমান এত সুন্দর হয়, তাহলে আমার আল্লাহ দুনিয়ার যেই নারী, দুনিয়ার যেই স্ত্রী, দুনিয়ার যেই মহিলা, তাকে আল্লাহ কত সৌন্দর্য দিবেন। রহমাতুল লিল আলামিন বলেন, ওই হুর আর গিলমানের চাইতে 1,00,000 গুণ বেশি সুন্দর আমার মালিক, আমার আল্লাহ দান করবে রে ভাই। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার মধ্যে আজকে মেয়ের জন্য পাগল হয়েছো, দুনিয়ার মেয়েদেরকে দেখলে ভালো লাগে। আমার মালিক, আমার আল্লাহ, জান্নাতের মধ্যে আমার মালিক, জান্নাতের মধ্যে 2টা সাগর হবে। একটা সাগরের নাম বাইদাজ, আরেকটা সাগরের নাম বাইদাখ। বাইদাজ নামক সাগরের পারে বান্দা সকাল বেলায় যাবে, যাওয়ার পরে 2 জন জান্নাতি হুর আর গেলমান, জান্নাতি নারী, তাদের দিকে তাকানো মাত্রই তারা বলবে, আনা হুব্বুকা, আমি তোমার মহব্বতের মানুষ। 2 জন জান্নাতি মেয়েকে নিয়ে ঘরে চলে আসবে। আরো জোরে বলেন। দুনিয়াতে তাকাইছে, বলছে স্যান্ডেল দেখাইছে তোরে মারবো, আর জান্নাতের মধ্যে আমার মালিক, আমার আল্লাহ কত নিয়ামত রেখেছেন। এবার বাইদাখ নামক সাগরের পারে যাবে, সেখানে যাওয়ার পরে বিকাল বেলা আবার সেখানে 2 জন নারী থাকবে, 2 জন জান্নাতি মহিলা, তাদের দিকে তাকানো মাত্র তারাও বলবে, ইয়া ইবাদাল্লাহ আনা হুব্বুকা, আমি তোমার ভালোবাসার মানুষ। বিকাল বেলায় আরো 2 জন নারী নিয়ে ঘরে আসবে। আরো জোরে বলেন। কত নিয়ামত রে ভাই আমার মালিক। আল্লাহ জানেন বান্দার গান শুনতে মজা লাগে, নাচ দেখতে মজা লাগে, আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন। আল্লাহ জান্নাতের মধ্যে নাচও দেখাইবেন,
আল্লাহ গানও দেখাইবে শুনাইবে রে ভাই। মুমিন বান্দা জান্নাতি বান্দা শুয়া থাকবে, তার মাথার কাছে দুইজন, পায়ের কাছে দুইজন দাঁড়ায় থাকবে। হঠাৎ করে আল্লাহর বান্দা, জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই, কারণ জান্নাতে আল্লাহ ঘুম রাখবে না। ঘুম থাকলে তো বান্দা নিয়ামত ভোগ করতে পারবে না। আল্লাহর বান্দা হঠাৎ করে মাথার কাছে দুইজন তাকে টাচ করবে, পায়ের কাছে দুইজন টাচ করবে, আর বলবে রে আল্লাহর গোলাম, তুমি কি নাচ দেখতে চাও? তুমি কি গান শুনতে চাও? কারণ দুনিয়াতে তুমি গান শোনো নাই, নাচ দেখো নাই, কারণ তুমি আল্লাহকে করেছো ভয়, তুমি মালিককে ভয় করেছো, তুমি আল্লাহকে ভয় করেছো। আল্লাহ আজকে তোমার এই নাচ দেখাইবে, গান শুনাইবে। আল্লাহ আজকে তোমার জান্নাতের নাচ নিয়ামত দেখাইবে। ওরে আল্লাহর বান্দা, ৭০,০০০ বছর চলে যাবে, বান্দা নাচ দেখতে থাকবে, গান শুনতে থাকবে, আল্লাহর বান্দার দিন কাটবে না।